ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। খুব দুঃখিত তোমাদেরকে অপেক্ষা করানোর জন্য। কি হয়েছে, গুগলের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। কে কে? হ্যাঁ হ্যাঁ, ওহো, বৈভব বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওহো হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। তাহলে কি বলবে? জয়গুরু রাধেশ্যাম বলছে, আজকে তুমি বলো, বেশ, কালকে আমি বলছি। যথা আজ্ঞা। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्रो श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्मम निरहङ्कार सा शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ते ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियाः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कर्पणदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वं धर्मसम्मुरच्छेताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण परं प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरीव दुष्करम्। असंशयं महाबाहो मनुः दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति
তদহং ভক্তু প্রহিতম অশ্নামি প্রয়তাত্মনঃ यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। আজকে হরিবাসর, একাদশী হরিবাসর। কাল থেকে, আগামীকাল থেকে কার্তিক মাস, বাংলায় কার্তিক মাস শুরু হচ্ছে। তো আমাদের নিয়ম সেবা, আমরা কি নিয়ম নিয়েছি না, কার্তিক মাসে চেষ্টা করব প্রত্যেক দিন 1 ঘন্টার ক্লাস, কারণ 1 ঘন্টাই হয়ে যাচ্ছে। প্রথমে 15 মিনিট বলে শুরু করেছিলাম, তোমাদের লোভ দেখিয়ে নিয়ে এলাম, তারপরে 1 ঘন্টা। আচ্ছা, সেই লোভ অনেকে কিন্তু ট্র্যাপে পড়লো না। অনেকে আমাকে বলেছে ফোন করে যে এটা কিন্তু ঠিক নয়, তুমি 15 মিনিট বলে শুরু করলে, তারপরে সেটা মোটামুটি 45 থেকে 1 ঘন্টা চলে যাচ্ছে, এভাবে হয় না, তাই আমরা ক্লাসে জয়েন করছি না। তো কেউ ট্র্যাপে পড়লেন না, তারা চলে গেলেন। এটাও একটা কারণ যে ক্লাস বিস্তৃত হয়ে যাচ্ছে 45 থেকে 1 ঘন্টা। কি করব? কেউ বলে এমন ভাব চলে আসবে, অনেকেই বলে যে তারা ছোট করো, ছোট করো, ছোট করো। যদি ছোট আর হয়ে ওঠে না, ভাব এসে গেলে এবার বেড়েই যায়। কিন্তু এই কার্তিক মাসটা তোমাদের একটুখানি সহ্য করতে হবে, যে 1 ঘন্টারই ক্লাস হবে। ক্লাস নয়, 1 ঘন্টার আমাদের ভাগবতী চর্চা হবে। এটা বস্তুত ভাগবতী চর্চা। হুম। আসলে কি হয়, যখন এই দাস যখন কোনো বিষয়ের ব্যাখ্যা করতে শুরু করে, তখন অনেক কিছু আসে ভেতরে। তখন সেগুলো বলতে ইচ্ছা করে, তার ফলে দেরি হয়ে যায়। কিন্তু এই কার্তিক মাসে তোমাদেরকে কিছু করার নেই, কারণ আমরা ঠিক করেছি যে খানিকটা আমরা গীতা করব, খানিকটা ভাগবত হবে। কারণ প্রথমে ভেবেছিলাম গোটা কার্তিক মাসটাই ভাগবত শ্রবণ করাবো তোমাদের। কিন্তু তারপরে দেখলাম যে গুরুদেব বললেন, না না, আমি পাই, দেখো গীতা পাঠেরও বিশাল মাহাত্ম্য এই কার্তিক মাসে। এটা না পেতেই পারতাম, আমি ধরো আগে তো কখনো পাইনি। এবারের যখন সংকল্প হচ্ছিল, তখন গুরুদেব পাইয়ে দিলেন। হঠাৎ করেই একটা জায়গায় পপ আউট হয়ে এলো, যেটা তোমাদের পাঠিয়েছিলাম। তো তাই জন্য ওই ভাব এলো যে ঠিক আছে, তাহলে একটুখানি গীতা হবে আর একটুখানি ভাগবত পাঠ হবে। তো সেই অনুযায়ী গীতার তাহলে আমরা ভেবেছিলাম যে গীতা এগোবো, কিন্তু আজকে এই ঠিক ক্লাসের আগে গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থটা আমার সামনেই আছে। এটা থাকেই আমার সাথে সবসময়। উম, তো সেখানে সেখানে গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তিনি তার রচিত গুরুমুখী গীতা উপদেশ, তো সেখানে 125টা কি বলে অনুচ্ছেদ আছে। আহ, তার প্রত্যেক অনুচ্ছেদের ছোট ছোট অনুচ্ছেদ করে ঠাকুর প্রকাশ করেছেন সমস্ত গীতাকে ভাব দিয়ে। তো প্রত্যেক অনুচ্ছেদেরই একটা করে নামও দেওয়া আছে তাতে। এরকম 125টা অনুচ্ছেদ নিয়ে এই গোটা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ। তো এই দাসের ভাব এলো যে আমাদের তো 30 দিন, 30 দিনে আমরা যদি 4টে করে প্রত্যেক দিন পাঠ করি, তাহলে, এবং আমরা যদি খানিকটা বুঝে নিই, তাহলে আমাদের গোটা এই বইটা কার্তিক মাসে আমরা সম্পূর্ণ করতে পারবো। গুরুদেবের শ্রীচরণে অর্পণ হবে। এটা একটা দারুণ জিনিস। আমরা এই বইটা তো বারবার আমাদের পড়তে হবে বারবার, কিন্তু এই কার্তিক মাসে একটা সুযোগ, আমরা এই বইটা থেকে প্রত্যেকদিন 4 থেকে 5টা অনুচ্ছেদ, যদি ছোট অনুচ্ছেদ হয় তাহলে 5টা বা 6টা, আর না হলে 4টে কমপক্ষে, কারণ 125টা আছে, 30 দিনে 4 3 12, 125টা করতে হবে। আর তো এখন আমরা শুরুই করেছিলাম নতুন অধ্যায়, ভালোই হলো। অধ্যায়ের মাঝখানে নেই আমরা।
আহ, একাদশ অধ্যায় আমরা শুরু করেছিলাম। একাদশ অধ্যায় আমরা কার্তিক মাসের পর থেকে আবার যেমন ক্রম অনুযায়ী, শ্লোক ক্রম অনুযায়ী আবার আমরা করব। তোমরা এতে সহমত তো? এই প্রস্তাব আমি সমর্থন করলাম, কেউ তো বলো, তাহলে আমি হাততালি দিই। জয়গুরু রাধেশ্যাম, ভালোই হবে, আমাদের একবার রিভাইজও হয়ে যাবে। হ্যাঁ, আমি সেই এক্স্যাক্টলি দিদি, এক্স্যাক্টলি তুমি যেটা বলে, যেটা আমি বলতে ভুলে গেছি, আসলে রিভাইজের জন্য যে হ্যাঁ দিদি বলো, মিতাদি বলো। মানে আমার পক্ষে খুব ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের পক্ষেও একটা দারুণ রিভিশন হয়ে যাবে আমাদের। সেইটাই আমারও মাথায় এলো, দেখো ওইটা বলতে ভুলে গেছি। ওটাও ভাব এলো যে আমাদের এই কার্তিক মাসে গীতার প্রথম থেকে ঠাকুরের গুরুমুখের গীতা উপদেশ গ্রন্থের অবলম্বনে আমাদের একটা রিভিশনও হয়ে যাবে 11 অধ্যায় পর্যন্ত, এই 10ম অধ্যায় পর্যন্ত। তো এটা একটা দারুণ ভাব ঠাকুর জোগালেন। তো মূলত ওইখান থেকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ হবে। আর ভাগবতী কথাসার ভাগবতী কথাই মূল আধার হবে। তার সাথে সাথে এই দাসেরও যদি কিছু ভাগবতী কথা মনে পড়ে যায় সেগুলো হবে। আজকে যেহেতু সংক্রান্তির দিন, তো আজকে আমরা খানিকটা দেখব, তারপরে কাল থেকে মূল ভাগবতী কথা, কথাসার ভাগবতী কথার মূল কাল থেকে আমরা শ্রবণ করব। তো আমাদের কাছ থেকে আমরা শুরু করি। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहिमन्ताय वरिष्ठाय नमः क्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने। जयति परशरसूनो सत्त्ववती हृदयनन्दन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। ॐ तत्सत्। গুরুমুখে গীতা উপদেশ, প্রথম অধ্যায় বিষাদ যোগ। বসুদেবম সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। প্রথম অনুচ্ছেদ, ঠাকুর বলছেন যে গীতা পাঠের প্রয়োজনীয়তা। কি দীক্ষিত কি অদীক্ষিত সকল নরনারী প্রত্যহ একটু করে গীতা পাঠ করা কর্তব্য। পারে কি না পারে সেটা তো অনেক নিম্ন কথা। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, আমার তো দীক্ষা হয়নি, আমি কি গীতা পাঠ করতে পারবো প্রত্যেকদিন? বললাম, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। ঠাকুরের এই জায়গা থেকে ভরসা নিয়ে বলেছিলাম, আমার তো কোনো জ্ঞান নাই, পারবে কি পারবে না আমি কি করে জানবো। তো ঠাকুরের এই কথার ভরসা করে, দীক্ষিত হোক অদীক্ষিত হোক, কোন বর্ণ, কোন অবস্থা, কোন স্থিতি, কোন বয়স, এটার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেক দিন গীতা একটু করে পাঠ সবার কর্তব্য করা। এটা ঠাকুর আমাদের দয়া করে হাতে ধরে করিয়ে নিচ্ছেন কান মূলে। তো এ এক অশ্বাস অশেষ অহেতুকী দয়া। মৌমিতা মা, তুই তো এখনো বোধহয় ঢুকিস নি আজকে, তাই জন্য ইয়েকে ডাকলাম না। মৌমিতা মা জয়েন করেছে, বোধহয় রাস্তাতেই জয়েন করেছে। ঠিক আছে, কালকে কালকে হবে, কালকে 10টার সময় ক্লাস হবে, তো কালকে আমাদের বৈভব বলবে। তো ঠাকুর লিখছেন, কি দীক্ষিত কি অদীক্ষিত সকল নরনারীরই প্রত্যহ একটু করিয়া গীতা পাঠ করা কর্তব্য। হ্যাঁ মা, জয় গুরুদেব। গীতা পাঠ করিলে
কি হয় না, তত্ত্বজ্ঞানের উন্মেষ হয়। ঠাকুর লিখছেন গীতা পাঠ করলে তত্ত্বজ্ঞানের উন্মেষ হয় ও শ্রী ভগবান বাসুদেবে ভক্তি জন্মে। হিন্দুর ঘরে গীতার মতো পবিত্র গ্রন্থ আর নাই। গীতা শ্রী ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা পাঠে চিত্তশুদ্ধিও হয়। গীতা পাঠে চিত্তশুদ্ধিও হবে। আচ্ছা, গীতাই পাঠ করতে হবে, কিন্তু গীতার পুজো করলে হবে না, বা অন্য কোনো ভাবে অন্য কোনো যদি কেউ বলে যে না এটা করলেও হবে ওটা করলে না না না, আমরা এখন ওগুলো শুনবো না। আমাদের মূল হচ্ছে ঠাকুর যেটা বলছেন সেইটা একদম সরাসরি, গীতা পাঠ করতেই হবে। যেমন আমরা বলছি প্রত্যেকদিন যে শ্লোকগুলো করছি, সেই শ্লোকগুলো তার মানেগুলো কি সেগুলো একটু মনে করা, বা সেই শ্লোকগুলোই আমরা পাঠ করলাম যেখানে যেখানে আছে। কারণ শ্লোকগুলোর তো অধ্যায় এবং শ্লোকগুলোর নাম্বারও লেখা আছে ওখানে, তো সেগুলোই পাঠ করলাম, তাতেও হবে। মূল মূল যে শ্লোকগুলো আমরা দেখছি, অসাধারণ অসাধারণ শ্লোক সেগুলো, তো সেগুলোও যদি আমরা প্রত্যেকদিন পাঠ করতে পারি। উচ্চারণ অবশ্যই করতে হবে কিন্তু প্রত্যেককে। সোমদেব, তুমি আসছো, তোমাকে কিন্তু বলছি বারবার, উচ্চারণ করতে হবে কিন্তু, ভয় খেলে চলবে না। নিমাইদা, তুমি এসছো অনেকদিন পরে, তোমার শ্রীচরণে বারবার অনুরোধ করছি, বলতে হবে। আরে জয়গুরু রাধেশ্যাম, আরে হ্যাঁ, 7-8 সংস্কৃত পড়েছি, এখন সে সংস্কৃত ভালো উচ্চারণ করতে পারি? দরকার নেই তো, সংস্কৃত উচ্চারণের তো প্রয়োজন নেই। আচ্ছা, আমি আমি একটু শুনি না, বা আমার শ্রবণ করাটাই দরকার। না না না, শ্রবণ ভক্তি দেখো। কেন পারবে না, কেন সবাই তো বলছে কেন পারবে না, কারণ সংস্কৃত পড়েনি। আচ্ছা, রবিবারে গুরুধাম থেকে ঘুরে আসি, তারপরে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, সময় নাও। রবিবারে গুরুধাম থেকে ঘুরে আসি, তারপরে রবিবারে গুরুধামে যাচ্ছি। গুরুদেবের আশীর্বাদ নিয়ে এসে প্রভু একটুখানি আমার জিভে এসে বসে যাতে আমি উচ্চারণ করতে পারি। না না, আমি বলছি ওরকম কিছু নেই, ওরা নিজেদের মধ্যে ব্যাপার। আরে ভুলভাল উচ্চারণ হবে সংস্কৃত, সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা হাসবে। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, ভুলভাল উচ্চারণ হবে। আমি বলছি সাহসটা বলো, তাহলেই হবে। আমি আছি, এখানে আছি তো বাস। ঠিক আছে, গন্ডায় অন্ডায়। আচ্ছা। বেশ ভালো থেকো। তো গন্ডায় অন্ডামেশনে জানো তো তোমরা? আগেও জানো না, তাই জন্য বুঝতে পারলাম এটা আবার কি জিনিস। তো গন্ডা হচ্ছে আগেতে ওই সংখ্যা পড়ানো হতো, এত গন্ডা জানো কি? এক গন্ডা মানে চারটে হতো। এটা আমি জানতাম যে ঘুঁটে বিক্রি করা হতো, সেই অনুযায়ী বা কেনা হতো, ওইভাবে ঘুঁটে গন্ডায় কেনা হতো বা বিক্রি হতো। ঘুঁটে জানো তো? জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, এই বৈশাখী ঠিক বলবে। হ্যাঁ, আমি জানি, কারণ আমি গ্রামে থাকতাম তো। হ্যাঁ, বৈশাখী মা জানে, বলতো হ্যাঁ, গন্ডা ওই তো এক গন্ডা এক ঘন্টা, হ্যাঁ, 4টে ঘুটে দেয়া হতো, দিয়ে 1 ঘন্টা হতো, হ্যাঁ এই দেখ, 4টে হ্যাঁ খড়ের আঁটি দেয়া হতো, দিয়ে 1 ঘন্টা হতো। এক গন্ডা হতো, ঠিক। তাহলে এত গন্ডা ঘুটে নিয়েছে, সেই হিসেব করে মাসের পয়সা শেষে দিত। পয়সা পাওয়া যেত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য গন্ডাটা মনে হতো, গন্ডা দিয়ে পড়ানো হতো, 1 ঘন্টা 2 ঘন্টা করে আগেতে টোলে এরম ভাবে পড়াতো। কড়ি গন্ডা এইসব দিয়ে আগেতে হতো, তখন 1 2 3 4 ছিল না। তো একজন যে আমার মতো পেছনে বসেছে, সে কি করছে, সে তো গন্ডা বলছে না, মাস্টারমশাই ওখানে সামনে 1 ঘন্টা বলছে, সে বলছে অন্ডা। সে আর গন্ডা 1 ঘন্টা বলারও তার ক্ষমতা নেই, 2 ঘন্টা ও বলছে আন্ডা। তো আন্ডাটা যেহেতু আসছে, মাস্টার বুঝে বলছে নিশ্চয়ই ও বলছে বোধহয়। তো এটাকে বলে গন্ডায়, বাকিরা গন্ডা বলছে, ও বলছে আন্ডা। তো গন্ডা এটাকে অন্ডা মেশানো। তো এরকম। তো তোমরা সাহস করে করো না, তোমরা সাহস করে বলো না, তাতে কি হয়েছে? উচ্চারণ হলো না হলো তাতে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে হবে। কারণ এই জন্য বলছি, এটা তোমাদের আমাদের ভালোর জন্য। গীতার শ্লোক উচ্চারণ আমাদের জন্য, এটা কাউকে দেখানোর জন্য নয়।
এটা কোথাও প্রকাশ করার জন্য নয় যে আমি ভালো পারি বা খারাপ পারি। আমি যদি উচ্চারণগুলো করতে পারি প্রত্যেকদিন, এটা আমার ব্রেনকে স্টিমুলেট করবে, আমার ব্রেনটা সক্রিয় থাকবে। এর জন্য আমি সবার চরণে অনুরোধ করছি। এটার মধ্যে কোনো ধরা নয় যে এই একে ধরছি, পড়া ধরার ব্যাপার নয়, এটা তোমাদের উপকারের জন্য। এইভাবে উচ্চারণটা যেমন পারবে করো, কোনো অসুবিধা নেই, করতে করতে হবে। তো দেখো, গীতা পাঠে চিত্ত শুদ্ধি হয়, তাহলে চিত্ত শুদ্ধির একটা বড় উপায় হচ্ছে গীতা পাঠ। গীতা উপদেশের অসম্ভাবনা পরের অনুচ্ছেদে ঠাকুর লিখছেন, তার শিরোনাম গীতা উপদেশের অসম্ভাবনা কি। ভয়ানক কুরুক্ষেত্রে সমারঙ্গনে শ্রী ভগবান তাহার ভক্ত অর্জুনকে গীতা উপদেশ করা অসম্ভব মনে হয়, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায়। স্বাভাবিক, কুরুক্ষেত্রে বিশাল লোকজন, চেঁচামেচি, ঘোড়ার আওয়াজ, হাতির আওয়াজ চারিদিকে, এতর মধ্যে তিনি গীতা পাঠ করে শোনাচ্ছেন অর্জুনকে। এইসব বুজরুকি ছাড়ো তো, এরা কিছু বলে দিলেই হলো। বলে না না না, এরকম ভাবে ভাবতে নেই, এইভাবে ভাবো। কি না, চিন্তা করলেই ভগবান বোঝা যায় যে শ্রীকৃষ্ণ কোনো চারটিখানি মানুষ নন, তিনি হচ্ছেন যোগেশ্বর, তিনি সাক্ষাৎ ভগবান, এবং তিনি যোগীদেরও ঈশ্বর, মানে তার সমস্ত যোগ তার করায়ত্ত। হ্যাঁ, তাহাতে আবার অর্জুনকেও তিনি যোগস্থ করেছেন, অর্জুনকেও তিনি ওখানে হিপনোটাইজ করেছেন, তিনি যোগস্থ করেছেন। এক তো নিজে তিনি যোগস্থ হয়েছেন ওখানে, তবে গিয়েই তিনি গীতা বলতে পারছেন, না হলে এরম ভাবে তার পক্ষে সম্ভব নয় এই জ্ঞান প্রকাশ করা। হ্যাঁ, তা সত্ত্বেও অর্জুনকেও যোগস্থ করেছেন। তার মানে এ থেকে একটা ছোট্ট ভাব এটা এলো যে গীতা যখন আমরা পাঠ করব বা আমরা শ্রবণ করব, আমরা চেষ্টা করব যোগস্থ হওয়ার। এই যোগস্থ হওয়াটা কি না, ভগবানের সাথে তখন একাত্ম হওয়ার, সংসারের থেকে একটু দূরে সরে আসা। কিভাবে? মানসিক, কোনো বনে গিয়ে বা কোনো একান্তে গিয়ে নয়, সবার মাঝেই হবে এটা। কিন্তু কিভাবে না, তখন আমার মধ্যে সংসারের প্রাধান্যতা কমে গিয়ে ভগবানের প্রাধান্যতা বেড়ে যাবে। এটাকেই বলে যোগস্থ। এই যোগস্থ হওয়াটা খুব প্রয়োজন গীতা শ্রবণে। আমরা যখন তোমাদের এই জন্য বারবার অনুরোধ করেছিলাম, কিন্তু আবার বলবো যে, কারণ বলতে বাধ্য হবো, কারণ আমি ভিডিও অন করে বলছি, তোমরা কেউ ভিডিও অন করো না, মানে এই দুজনকেই দেখতে পাচ্ছি। তো ভিডিও অন করানোর মূল প্রশ্নই ছিল যে ওইটা, খানিকটা যোগস্থ হওয়া, কারণ তাহলে সেই সময় তোমরা অন্যদিকে যেতে পারবে না, অন্য কাজ করতে পারবে না। এদিক ওদিক কেউ বললে, মুখ ঘোরালে আমি বলবো কেন আমাকে ডিস্টার্ব করছো। তো স্বাভাবিকভাবেই বলে, এই রে, এ তো কিছু, তাহলে আমাকে বকবে। এর কারণই হবে একটা কনসেন্ট্রেশন। যোগস্থ মানে কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশনটা হবে ভিডিও করলে। কারণ আমি জানি ভিডিও না খুললেই আমি এদিক ওদিক চলে যেতে পারি, আমার মন, কেউ কথা বললে আমি তার সাথে কথা বলতেও পারি, আমার সেই একাগ্রতা থাকবে না। এটা বারবার বলি, তখন দুই একজন আবার দুই একদিন ভিডিও অন করে দিয়ে আবার অফ করে দেয়। ভালো, তাও ভালো, দুই একদিন তো পারে। এর জন্যই আমি সবাইকে শ্রীচরণে অনুরোধ করেছিলাম প্রথমেই যে ভিডিও অন করে ক্লাস করবে। এই দেখো মুনমুন করেছে, মুনমুন অবশ্যই করবে, কারণ ওইটুকু সময় তো সময় দাও, ওইটুকু সময় সারাদিন পরে, ওইটুকু সময় তো মানে আমি কি বলবো যে সৎসঙ্গে আমি এইটুকু সময় দিতে পারবো না, আমি এত ব্যস্ত, যেটা আমার সারা দিনটাকে ঠিক করবে, আমার সুন্দর করবে, সেই সৎসঙ্গের জন্য আমি আধ ঘন্টা 1 ঘন্টা দিতে পারবো না। আর মুনমুনমা কি সুন্দর অপূর্ব তিলক সেবা করেছো, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো এই জন্য আমি সবাইকে, দেখো এই কথা শোনাশোন কত বাধ্য সবাই, তোমাদের তোমাদের চরণে প্রণাম। না প্লিজ প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি সবাইকে। তাতে কি হয়, কনসেন্ট্রেশন বাড়ে, আর কিচ্ছু নয়। তাতে কি হয়, এই যেটা বলছেন ঠাকুর, যে গীতা শ্রবণ করতে গেলে যোগস্থ হতে হবে, ঠিক ঠিক ফল লাভ করতে গেলে একটু তো কনসেন্ট্রেশন করতেই হবে। এটা তো মাছের বাজারের মতো নয় যে একটা হচ্ছে, শুনে নিলাম, এই কান দিয়ে ঢোকালাম, ওখান দিয়ে বার করে নিলাম, এরকমটা না। তবে হ্যাঁ,
এইটার কথা হচ্ছে যদি ভিডিও না অন করতে পারো, অসুবিধা থাকে, তার মানে এই নয় যে ক্লাসে জয়েন করো না। ক্লাসে অবশ্যই জয়েন করো, কি করতে পারো বা না পারো, তবে হ্যাঁ করতে পারলে কি হয় তোমাদেরই লাভ। আমি যা বলছি সব তোমাদের লাভ। কারণ দেখো আমি যেহেতু ভিডিও অন করা আছে, তাই আমি অন্য কোথাও যেতে পারছি না, আমাকে ফুল কনসেন্ট্রেট করতে হচ্ছে, মনন করতে হচ্ছে আমি কি বলবো কি না বলবো, কতটা আমাকে ওখানে আমার একাগ্রতা লাগছে। তাই জন্য তোমাদের এইটা লাগলে কি হয়, তোমরা বেশি বেশি সেটাকে গ্রহণ করতে পারবে, গ্র্যাস্প করতে পারবে, এর জন্য বলা বারবার। তো যোগস্থ, আমরা 1-2 মিনিট কাল স্বপ্ন দেখিলেও তাহার মধ্যেই যেমন অনেক কিছু ঘটনা গুরুদেব ব্যাখ্যা দিচ্ছেন যে কেন এটা সম্ভব। যে আমরা যখন স্বপ্ন দেখি, যখন গভীর ঘুমে চলে যাই, যখন আমাদের স্বপ্নিক দশা থাকে, তখন আমরা যদি আধ ঘন্টার মধ্যে আমরা কত কিছু দেখে ফেলি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সেইরূপ যুদ্ধক্ষেত্রে অত্যল্প সময়ের মধ্যেও শ্রী ভগবান অর্জুনে গীতা জ্ঞান সঞ্চারিত করেন। গুরুদেব লিখছেন যে ওইটুকু সময়ের মধ্যেই অর্জুনের মধ্যে ভগবান গীতা জ্ঞান সঞ্চারিত করছেন। তাই সবাই যোগস্থ হওয়ার চেষ্টা করি আমরা, গীতা শ্রবণ করা, তবেই সার্থক হবে, তবেই আমাদের সেটা মনন এবং নিধিধ্যাসন হওয়ার সুবিধা হবে, এবং ঠিক ঠিক শ্রবণও হবে। যোগস্থ না হলে শ্রবণ হয় না, যোগস্থ না হলে শ্রবণ হয়, এটাই কিন্তু কথা। কারণ শ্রবণের মতো শ্রবণ করতে হবে। তো তৃতীয় অনুচ্ছেদে ভগবান গীতার তীর্থ মহিমার ইঙ্গিত তিনি বলছেন। গীতায় একটা তীর্থ মহিমার ইঙ্গিত করছেন কি না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম্মা কুর্বত সঞ্জয়। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, যেটা আমরা তো কণ্ঠস্থ করে ফেলেছি প্রায়। দেখো এখানে তীর্থ মহিমার কথা ভগবান বলছেন। গীতার এই প্রারম্ভিক শ্লোকটিতে তীর্থের মহিমা খ্যাপনের ইঙ্গিত আছে। তীর্থের একটা আলাদা মহিমা আছে, তীর্থের একটা মহিমা আছে। যদ্যপি আমাদের ভক্ত মহান রুইদাসজির কথা, মন চাঙ্গা তো কাঠতি মে গঙ্গা, কিন্তু সেটা তো সবাই হয় না। আমাদের মতো মলিন মনের তো মন চাঙ্গা নয়। চাঙ্গা মন চাঙ্গা মানে অমলিন মনকে চাঙ্গা মন বলা হয়। মন চাঙ্গা মানে খুব রজগুণী মন নয়। এখানে মন চাঙ্গা মানে হচ্ছে যার মন পূর্ণ মাত্রায় অমলিন হয়েছে। আচ্ছা, অমলিন মন হওয়ার একটা ইয়ে জানো কি, যার যত বেশি নিদ্রা কম হবে তার তত বেশি এটা কিন্তু আমি বলছি, এর মানে এই ধরনের আমাকে ধরে নিও না, আমি সব থেকে বেশি ঘুমোই, আমার ঘুমই ভাঙতে চায় না। তাই জন্য আমার খুবই অমলিন মন আর কি। যার মন যত বেশি আহ অমলিন হবে, মলিনতা সরবে, তার তত বেশি খুব কম সময়ে তার বিশ্রাম হয়ে যায়, খুব কম সময়ের নিদ্রার মধ্যে। এটা একটা পরিচয়। এটা একটা পরিচয়। মন যত নির্মল হয় মন তত শান্ত হয়, আর মন শান্ত হলে খুব কম সময়ের নিদ্রার মধ্যে আমাদের বিশ্রাম হয়ে যায়। তো কোথায় গেলাম যেন আমি, কোথায় এলাম, হ্যাঁ মন চাঙ্গা। তো মন চাঙ্গা তো কঠতিমে গঙ্গা, কিন্তু সেখানে তাই জন্য আমরা আমাদের অলসতার কারণে আমরা পুণ্য স্থানে যেতে চাই না, এটা কিন্তু ঠিক নয়। পুণ্য স্থানের একটা মাহাত্ম্য এটাই যে সেখানে যারা যান তারা একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে যান সবসময়। সেখানে মানুষের উদ্দেশ্যই থাকে যে আমি এটা পুণ্য করতে যাচ্ছি, আমি বাজে চিন্তা করব না, আমি ভালো চিন্তা করব, আমি কারোর ক্ষতি করব না, আমি কারোর চুরি চামারি করব না, আমি বাজে চিন্তা সেই সময় করব না যতক্ষণ ওই জায়গাটাতে আছি। এতে কি হয়, তার যে পজিটিভ ভাইব্রেশন সেই ওই জায়গাটাতে কাজ করে। এটাই তীর্থের মহিমা। আমরা যে যাগ যজ্ঞাদি আগে করে তীর্থ স্থাপন হতো, বা কোনো ভগবানের মন্দির স্থাপন করে সেখানে তীর্থ আদি করা হতো। মন্দিরের এইটাই, মন্দির এবং ঘরের মধ্যে এটাই পার্থক্য। আমরা ঘরকেও তীর্থ বানাতে পারি, কিন্তু তাহলে ঘরের মধ্যে আমাদের
পরনিন্দা, পরসমালোচনা, কোন রকম বাজে চিন্তা যেন আমাদের মধ্যে না যদি এসে ঘরের মধ্যেই যেন আমাদের উদয়াস্ত নামের পরিবেশ থাকে, ভগবানের সেবার পরিবেশ থাকে, তাহলে ঘরই তীর্থ হয়ে যাবে। এই জন্য বলা হয়। কিন্তু তীর্থের আলাদা মহিমার কারণ হচ্ছে এইটা, যে সেখানে যারা যারা যান বা সেখানে যারা সাধন করেছেন, সেখানে সাধু মহাত্মারা সাধন করেন, সেখানে নিরন্তর সেখানে নাম চলে, সেখানে ভগবানের চিন্তন হয়, সেবা হয়, পূজা হয়, তাই একটা পজিটিভ ভাইব্রেশন, একটা সদর্থক অনুরণন সেখানে সেই বাতাসে থাকে। সেইটা আমরা নিতে পারি তীর্থে গিয়ে, মন্দিরে গিয়ে। এইটাই আমাদের সুবিধা। তাই জন্য সেখানে গিয়েও সংসারের কথা যত কম বলা যায় তত ভালো, ভগবানের চিন্তন করতে হয়। তাহলে ওই অনুরণন গুলো আমাকে সাহায্য করে, আমি কিছু নিয়ে আসতে পারবো সেখান থেকে। এইটা হচ্ছে তীর্থের মহিমা। কারণ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বলিয়াই অর্জুনের মনে, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করিব না, আমি বিজয় বা রাজ্য সুখ কিছুই চাই না। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, কারণ এখানে কুরু মহারাজ বিশাল যজ্ঞ করেছিলেন, দিয়ে একটা ধর্মক্ষেত্র করেছিলেন। তিনি জানতেন এরকম একটা যুদ্ধ হবে, তো তিনি বলেছিলেন যুদ্ধ কর কর, কিন্তু আমার এই মাঠে এসে যুদ্ধ করলে তোদের আর আলাদা কিছু করতে হবে না, এখান থেকেই স্বর্গ প্রাপ্তি হবে, এখানে যে মারা যাবে সে স্বর্গ প্রাপ্ত করবে। তাই জন্য দেখো কি অদ্ভুত কুরু কুরু মহারাজের দূরদৃষ্টি। তাই জন্য অর্জুনের মনে বিবেক জাগৃত হলো যে আমি এই যুদ্ধ করতে চাই না। আমি রাজ্য সুখ নিয়ে কি করব, যদি আমার আত্মীয় স্বজনরাই সব মরে যায়, আমার কাছের মানুষরাই সবাইকে যদি আমি মেরে ফেলি, তাহলে আমি রাজ্য সুখ নিয়ে আমার চাই না এই রাজ্য সুখ। এইরূপ যুদ্ধ বিরতির ভাব দেখা দিয়েছিল। কুরুক্ষেত্রে কুরু মহারাজের তপস্যার ফলে ওই স্থানে সমস্ত দেবতাদের আবির্ভাব ঘটিয়াছিল, সেজন্য ওই স্থান অত পবিত্র। দুর্যোধন, হ্যাঁ, সেখানে গিয়েও কার কার কাজ করে না, আমার মতো যারা জ্ঞান পাপী, যারা জেনে গেছি আমি সব জানি, তাদের তীর্থক্ষেত্রে গেলেও, মন্দিরে গেলেও মন শুদ্ধ হয় না, মনের স্থিরতা আসে না। দুর্যোধন স্তরের আমার মতো যারা জ্ঞান পাপী ছিল বলিয়া তাহার মধ্যে যুদ্ধবিরতি রূপ ধর্মভাব দেখা দেয় নাই। যে জাগিয়া জাগিয়া ঘুমায় তাহার ঘুম ভাঙাইবে কে? যে জেগে জেগে ঘুমায় তার ঘুম কে ভাঙাবে? এরকম। আজকে এই ৩টে থাক, কালকে থেকে আমরা চেষ্টা করব ৪টে, কারণ আজকে শুরুটাই হলো একটু দেরিতে। আমরা কথাসার ভাগবতী কথায় মুখবন্ধ একটু পড়ে নিই, কারণ কালকে থেকে প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। তো মুখবন্ধে ভগবান লিখছেন যে কৃষ্ণকে তুমি পেতে চাও কি? বলে হ্যাঁ, পেতে চাই। তো ভগবান বলছেন, তাহলে কৃষ্ণ নিজে মুখে বলছেন, আমি সেখানেই থাকি যেখানে আমার কথা আলোচিত হয়। মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, শুনে নাও আমি কোথায় থাকি। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি মন্দিরে থাকি না, আমি সেই মর্মর মূর্তিতেই খালি অবস্থান করি না, যদ্যপি সেখানেও অবস্থান করি, বৈকুণ্ঠেও তিনি থাকেন, কিন্তু শুধু আমি এখানেই থাকি না। আমি দ্বারিকাবাসিনী শুধু নই, আমি বৃন্দাবন বাসিনী শুধু নই, আমি কোথায় থাকি, যেখানে যেখানে আমার কথা কীর্তন হচ্ছে, যেখানে যেখানে আমার কথার আলোচনা হচ্ছে, আমি সেখানে থাকি, আমি সেখানে থাকিই থাকি। কারণ সবচেয়ে বড় শ্রোতা একমাত্র শ্রীকৃষ্ণই। কৃষ্ণ কথার সবচেয়ে বড় শ্রোতা ওই যুগল। মা রাধারানী ছাড়া কৃষ্ণ ভাব, কৃষ্ণ কথাকে সম্পূর্ণ আস্বাদন করার ক্ষমতা কারুর নেই, কারুর নেই। তাই একমাত্র মা রাধারানী ক্ষমতা হচ্ছে, তার মধ্যেই সেই ক্ষমতা আছে যিনি কৃষ্ণ কথাকে পূর্ণরূপে পান করতে পারেন, পূর্ণরূপে আস্বাদন করতে পারেন। পূর্ণরূপে আস্বাদন করতে গেলে তাই জন্য রাধা ভাবের দরকার হয়।
হ্যাঁ, সেই শরণাগতি, সেই পূর্ণ নিমজ্জন হলে তবেই কৃষ্ণ কথাকে আস্বাদন করা যায়। আর কৃষ্ণ কোথায়? না কৃষ্ণ কথায়। এই কথা অমৃত সমান। আমরা বিভিন্ন অমৃতর কথা শুনেছি, সেসবের আমাদের বিশ্বাসও নেই, জানিও না, আর সেসবে পাওয়ারও আমাদের সাধ্যও নেই। আমরা তো আর সত্য যুগে বাস করছি না যে সমুদ্র মন্থন হবে। তো এই কলিযুগেই কিন্তু মন্থন হচ্ছে, এই কলিযুগেও মন্থন হচ্ছে। সেই মন্থনে অমৃত সমান যা শ্রবণ করলে আর মৃত্যু বলে কোনো জিনিস নেই, তা হলো কৃষ্ণ কথা, ভাগবতী কথা। কিন্তু কি বলেছি, কলিযুগের মানুষের আমাদের ৪টে দোষ আছে। কি কি? হ্যাঁ, না না, ৪টে দোষ কি কি? ডায়েরি নিয়ে কে কে বসেছো হাত তোলো। ডায়েরি নিয়ে বসতে হবে। তোমাদের বলেছিলাম না যে কলিযুগের মানুষের ৪টে দোষ আছে। এই ৪টে দোষের কারণে আমাদের সৎসঙ্গ হয় না, আমাদের সৎসঙ্গ শ্রবণ হলেও তার ফলীভূত হয় না। কি কি? কারোর মনে নেই? তাহলে এই কি, এই চিন্তা করো, আমার এত বয়স হয়ে গেছে, আমি নিজেকে তো বয়স বুড়ো বলি, সেই বুড়োকেই মনে করতে হবে তোমাদের জন্য বারবার। শুক্লাদি ডায়েরি নিয়ে বসেনি, হ্যাঁ ভাই বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না, ডায়েরি নিয়ে বসতে হবে, একটা ছোট খাতা নিয়ে বসতে হবে, পাতলা খাতা। তাহলে কি কি? না, মন্দ মন্দমতি, সুমন্দ মতয়, উপদ্রুত। মন্দ ভাগ্য। বাহ, উপদ্রুতটা মনে আছে। কারণ ওই নিয়েই, ওই যে জীবন শেষ, উপদ্রুত জীবন। আজ কালী পুজো, কালকে জগদ্ধাত্রী পুজো, কালকে আত্মীয়, কালকে পরিজন, উপদ্রুত জীবন। তো তো ঠাকুর একই কথা লিখছেন, আমি বলছি না, এই অমৃতময় কথা যাদের বিষয় লালসা নেই তাদের পান করতে পারেন তারা। তো আমাদের তো মন্দ ভাগ্য, আমাদের তো চরম বিষয় লালসা। হম, সুমন্দ মতয়, এটা সুমন্দ মতয় কে? না, যাদের বিষয় লালসা চরম, তারা এমন বিষয় লালসা ভোগের জন্য সৎসঙ্গ করবে না, উপরন্তু তারা কিন্তু তার যুক্তি দেখাবে, না সংসারটা তো করতেই হবে। রামপ্রসাদ বলেছেন, কি জানা, আমাকে একজন বলেছিলেন, বলেছিলেন একটু একটু সংসার থেকে মনটা সরিয়ে একটু সৎসঙ্গ করো, একটু নাম করো। বলে না না, ওই গানটা আছে না, উম সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। দেখো, উনি বলছেন কিভাবে আর ইনি নিচ্ছেন কিভাবে। अब क्या समझाओ बताओ, वो मेरे को समझा दिए कि भाई সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম क्या है, সংসার ধর্ম কি সেটা কি করে কে জানবে? একবার জিজ্ঞেস করেছো কখনো? রামপ্রসাদকে গিয়ে জিজ্ঞেস করো সংসার ধর্ম কি, উনি বলবেন। তো সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে, আমি তো বলছি না তোমায় ছেড়ে যেতে হবে। তো বলছে তাই তুই সংসারে নিমজ্জিত থাকো। সংসারে নিমজ্জিত মানে হচ্ছে বিষয় লালসায় নিমজ্জন নয়। হুম? সংসার ধর্ম করা মানে বিষয় লালসার প্রতিপালন করা নয়। নিরাসক্ত ভক্ত, যার কোনো আসক্তি নেই, নিরাসক্ত ভক্তই ভগবৎ রসের আস্বাদন হয়, এই রসকে আস্বাদন করতে পারে। তাই বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদীরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভূরিদা জন। তো এই দাস বলছে, এই দাস অত্যন্ত ভুরিদা জনা, খুব বড় লোক। তোমরাও যদি বড় লোক হতে চাও তাহলে তোমরাও কীর্তন করো, ভাগবতী কথা কীর্তন করো। হ্যাঁ, তোমরাও কাউকে না কাউকে ধরো, বলে এই আমাকে বড় লোক হতে হবে, বস বস আমি একটু ভাগবতী কথা শোনাই তোকে। এইভাবে করতে পারো। যেভাবে হোক, যেভাবে হোক, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশ, কৃষ্ণ মনোনিবেশ। বলেছিলাম তোমাদের বারবার
কিন্তু আমাদের ঘরে কেউ নেই, কাউকে পাই না, মা বাবাকে নিয়ে বসো। মা বাবা যারা আছেন তারা তাদের পরিবারকে নিয়ে কাউকে বসো। নিজের পতি পত্নী, বন্ধু বান্ধব যেই আসবে তাকে নিয়ে বসো, একটু ভাগবতী কথা শোন না রে। তাকে জোর করে শোনো, জোর করে অনেক কিছু করতে পারো, আর এইটুকু করতে পারবে না, দুটো কৃষ্ণ কথা শোনাতে পারবে না, তাহলে তুমি বড় লোক হয়ে যাবে। ভুরিদা জনা, ভুরিদা জনা মানে যে খুব বড় লোক। সেই ভুরিদা জনা যদি হতে হয়, দেখো টিকটিকিটা আমার সব জানে, ও টিকটিক সত্যি টিকটিক। কারণ কেন শুনবো না, তোমার কথা শ্রবণ করলে ত্রিতাপ জ্বালা যদি দূরীভূত হয়, আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক, এই যে জ্বালা, ত্রিতাপ যে জ্বালা আমাকে জ্বালাচ্ছে, সেই জ্বালা দূরীভূত হওয়ার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ কথা। এই কথা দূরদৃষ্টিত বশত ওই যে মন্দ ভাগ্য, মন্দমতি, সুমন্দ মতয়, মন্দভাগ্য, উপদ্রুত, এই চারটে বিষয়ের জন্য আমাদের ভাগবতী কথা শ্রবণ হয় না, সৎসঙ্গ হয় না। তখন অনেক কাজ চলে আসে, আমাদের প্রচুর ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো সব আমাদের মনে পড়ে যায়, আমাদের কথা শ্রবণ হয় না। কিন্তু কিন্তু ঠাকুর লিখছেন, দেখো সবাই মনে রাখো এটা, যদি ভাগ্যবশত, যদি আমরা আমাদের পুরুষকার দ্বারা সবকিছুকে ঠেলে যদি একটুও ভাগবতী কথা শ্রবণ করতে পারি, আহা, ভগবান বলছেন তৎক্ষণাৎ মঙ্গল। গুরুদেব লিখছেন, দেখো গায়ে কাঁটা দিচ্ছে, আর কিচ্ছু করতে হবে না, শুদ্ধ কথা শ্রবণ। আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা এটুকু করতে পারি না? আচ্ছা, আমাদের মঙ্গলের জন্য হলো হলো, কাউকে যদি শোনাই তারও তো মঙ্গল। তাহলে অন্য কোন মঙ্গলের চেষ্টা করছি আমি আমার জন্য বা আমার পরিবারের জন্য, যেখানে এত সুযোগ, এত সরল, এত সুবোধ মঙ্গল বিধান করা যায়, আমাদের মঙ্গল বিধানের সাধ্য আছে, তাহলে আমি অন্য কোন মঙ্গলে যাচ্ছি, অন্য কোন মঙ্গল বিধান করছি আমি? কারণ পূজা পাঠ আদিতে অনেক দোষ থেকে যায়। আমি বলছি না যে পূজা পাঠ করবে না, নিশ্চয়ই করবে, কিন্তু এই শ্রবণে কোনো দোষ নেই। তাই যা কিছু করছো না কেন সারাদিনে, একটু ভাগবতী কথা শ্রবণের জন্য সময় রাখো, 5 মিনিট, 10 মিনিট, নিজে শ্রবণ করো বা পাঠ করো এবং অপরকে শোনাও। তাহলে কি বলছেন না, গুরুদেব বলেছেন, সাক্ষাৎ ভগবান বলছেন যে ভাগ্যবশত আমি কেন আমার সেই ভাগ্যটা তৈরি করতে পারছি না, আমার কেন সেই পুরুষকার নেই, আমি কোন ভাগ্য তৈরি করতে যাচ্ছি? আমি যদি 2 পয়সা কমই কামাই, আমার পয়সা আমার ভাগ্য বদলে দেবে কি? বলো, আমার সংসারের কাজ আমায় ভাগ্য বদলে দেবে কি? না, আমার সেখানে কোনো মঙ্গল চলে লুকিয়ে নেই। তাহলে সেই কর্ম, সেই বৃথা কর্মগুলোতে থেকে নিষ্কৃতি নিয়ে নিজেকে চেষ্টা করতে তো হবেই, তা নাহলে মঙ্গল কি করে হবে বলো? আমার এটুকু বোধ তো আছে যে আমার মঙ্গল করতে হবে আমাকে, আমাকে এবং আমার চারপাশের যে সমস্ত মানুষ তাদেরও মঙ্গল বিধান করতে হবে। আমি তো চাই না আমরা পুজো আর্চা করি, এখানে যাই সেখানে যাই, কিসের জন্য? সংসারের মঙ্গলের জন্য। নিজের মঙ্গল, তার সাথে সংসারের মঙ্গল। মায়েরা তো সংসারের মঙ্গলের জন্যই পুরো জীবন চালিয়ে, কিন্তু ওতে তো মঙ্গল হচ্ছে না, বরং অমঙ্গল হচ্ছে বেশি। কারণ সেখানে যে দোষগুলো, সেগুলো তো আমরা জানি না। তাই এই মঙ্গলের কথা শ্রবণ করো, এই মঙ্গলের কথা শ্রবণ করো, হাত জোর করে বলছি সবাইকে, মঙ্গলের কথা শ্রবণ করো। ভাগ্যবশত, কেন ভাগ্য এমনি হয় না, নিজের ভাগ্য নিজে তৈরি করব, বাকি সব কিছু করতে পারি, খেতে পারি, শুতে পারি, পান করতে পারি, লোকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, ফোনে আমরা সিরিয়াল দেখতে পারি, সময় নষ্ট করতে পারি, পরের সমালোচনা, পরের আলোচনা কানে নিতে পারি, আর কৃষ্ণ কথা করতে পারি না। আমি বলছি না, গুরুদেব বলেছেন এই একই কথা, যে এইসব তুমি করতে পারো আর ওইটুকু করতে পারো না। আমার কথা নয়, একটাও এই দাসের কথা নয়, এই দাস বলছে, না না না, গুরুদেবকে লিখেছেন, একজন প্রশ্ন করেছেন
যে প্রভু আমার সংসারের কাজে আমার নাম হয় না, কৃষ্ণ কথা শ্রবণ হয় না। তখন গুরুদেব তার উত্তরেই বলছেন এরকম, আচ্ছা তুমি সব করতে পারো, বসে বসে ঘন্টার পর ঘন্টা সংসারের আলোচনা করতে পারো, ব্যর্থ ব্যর্থ। রাজনীতির কথা আলোচনা করেই চলেছি, আজ কিসের কার কার উপকার হচ্ছে? এর সমালোচনা, তার কথা, তার ভালো তার মন্দ, কার উপকার হচ্ছে? হ্যাঁ, যদি ভালোটা বলতে হয় তার সামনে তাকে বলো এটা তোর ভুল, এটা ঠিক, তাহলে তার উপকার। পেছনে নিন্দা করে কি লাভ? না তোমার উপকার হচ্ছে, তাহলে করো। কোনো উপকার আছে দেখিয়ে দাও যে তার নিন্দা দেখে, তার নিন্দার আলোচনা করে আমার খুব উপকার হচ্ছে। না তোমার উপকার হচ্ছে, তুমি যার সাথে করছো না তার কোনো উপকার হচ্ছে, যার জন্য করছো তারও কোনো উপকার হচ্ছে না। কিসের জন্য এই সময় নষ্ট করছো? একটু কৃষ্ণ কথা হয় না? ফোন করলে কি আমরা বলতে পারি না চল একটু কথা বলি, একটু কৃষ্ণ কথা বলি? বলবে না না ওটা ইমপ্র্যাকটিক্যাল, একটু প্র্যাকটিক্যাল কথা হওয়া দরকার। বাস্তবটাকে তো মানতেই হবে। কোন বাস্তবের কথা বলছো তুমি? কাকে বাস্তব হিসাবে নিয়েছো? তোমার শরীর বাস্তব? তোমার শরীরের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো বাস্তব? इतना तो ज्ञान हुआ नहीं अब तक कि কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। বাস্তবে থাকতে হবে, বিবেক জাগৃত হচ্ছে না আমাদের। না আমাকে এটা গুরুদেবের কথা বলতে হচ্ছে বারবার, কারণ সংসারে জীব তরপাচ্ছে, ছটফট করছে। যেমন কাটা ঘায়ে লঙ্কার গুঁড়ো লাগলে যেরকম প্রচন্ড জলে সেরকম জ্বলনে ছটফট করছে এই কলিতে জীব। তবুও তো কৃষ্ণ কথায় মন নেই, তবু সদ্গ্রন্থে মন নেই, তবু সৎ কথা শ্রবণের ইচ্ছা নেই। অদ্ভুত। সংসার আয়াম অতীব বিচিত্র। তাই ভাগ্যবশত যদি শ্রবণ হয়, যা গুরুদেবের কৃপায় আমাদের হচ্ছে, বলছে তৎক্ষণাৎ মঙ্গল বিধান করে। কেন? অন্যান্য পুণ্য কর্মের ফল বিলম্বে হয়। যত পুণ্য কর্ম আছে গিনিয়ে নাও, জপ তপ তপস্যা দান পুজো আদি আদি বন্দনা, সবের ফল বলছে বিলম্বে হয়, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিন্তু শ্রবণ, হরিকথা শ্রবণ তৎক্ষণাৎ মঙ্গলদায়ী। সবাইকে বলো, বলো সবাইকে, যাদের যাদের মঙ্গল তোমরা চাও তাদেরকে বলো। নিজেও করো, অপরকেও করাও। ব্যর্থ সময় নষ্ট করো না। অন্যান্য পুণ্য কর্মে কেউ বলে আমি তো এটা করছি, কথা শ্রবণের কি প্রয়োজন? তাকে বলবে না এর ফল বিলম্বে, তুমি বুঝতে পারতে সময় লেগে যাবে। কিন্তু গুরুদেব বলছেন, ভগবান বলছেন অহৈতুকী কি দয়ায়, নাহলে তার বলার কি প্রয়োজন ছিল এই কথার? কিন্তু সরাসরি ভাগবতী কথা শ্রবণ করিয়ে দিতে পারতেন। কিন্তু ভাগবতী কথার ফল শ্রবণের সঙ্গে সঙ্গে হয়, ইমিডিয়েট, তৎক্ষণাৎ। বলছি এই কথা শ্রবণে একটা দারুণ লাভ আছে, সেটা হচ্ছে লক্ষ্মী মা যেহেতু এই শ্রবণই, ভগবানের কথা শ্রবণই ভগবানের সেবা, ভাগবতী কথা শ্রবণই ভাগবত সেবা। যদি এইটি কেউ করে তাকে লক্ষ্মী মাও, মা লক্ষ্মীও তার উপরে কৃপা বর্ষণ করে তার সমস্ত ভার নিয়ে নেন। এটা লক্ষ্য করে দেখো নিজেরাও। ভাগবতী কথা যদি শ্রবণ করো, সেটি যদি একবার ভালো লেগে গিয়ে থাকবে, দেখবে অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় তথাকথিত তথাকথিত ধন প্রাপ্তিরও সম্ভাবনা থাকে। গুরুদেব লিখছেন, আমি নই। প্রভুর কথা শুনিয়া আকৃষ্ট হইয়া প্রভুকে ভজনা করেন যারা, একবার ভজনা করছে, একবার মায়ের কৃষ্ণ কথা বলছে, একবার কৃষ্ণকে ডাকছে,
রাধাকৃষ্ণের যুগলের স্মরণ করছে একবার সে, লক্ষ্মী দেবী প্রসন্ন হইয়া সেই ভক্তকে দয়া করিয়া বিপুল সম্পদের অধিকারী করিয়া দেন। অর্থাৎ ভক্তের দারিদ্রতা বলিয়া আর কিছু থাকে না। আমরা সব এখন বিলো পভার্টি লাইনে। এই দারিদ্রতা কিসের দারিদ্রতা জানো? হ্যাঁ, বাস্তব দারিদ্রতাও সরাবেন। আমি এক জায়গায় নয়, বহু জায়গায় শ্রবণ করেছি, যে ভাগবত আশ্রয় করেছে তার আর দারিদ্রতা নেই। কি অদ্ভুত ব্যাপার, মা লক্ষ্মীর কৃপায়। আবার ভক্তের দারিদ্রতা কি? ভক্তিহীনতা। এটা ভক্তের দারিদ্রতা। সেই ভক্তিহীনতা থেকেও আমাদের মন অনেক উপরে চলে যাবে, কারণ মা ভগবতী লক্ষ্মী তিনি ভক্তি প্রদানও করবেন। ভক্তিমাও আমাদের কৃপা করে আমাদের হৃদয়ে এসে অবস্থান করবে যদি আমরা ভাগবতী কথা শ্রবণ করি। তাই যারা গ্রহণও করেন বা যারা বিতরণও করেন তারা ভুরি দাতা। এই সংসারের তিতাব দগ্ধ জ্বালা কলিহত জীব যদি তপস্যা ধ্যান পূজা কোনোতেই তাদের সামর্থ্য নেই, আমাদের কোনোটাই ঠিক ঠিক হয় না, কারণ আমাদের সেই সামর্থ্যই নেই। তো ইন্দ্রিয়গণ এতই বহির্মুখী, তীব্র বহির্মুখী ইন্দ্রিয়রা, এত উপদ্রুত জীবন আমাদের, আমাদের সেই সময় কোথায়, সুযোগ কোথায় তপস্যা করার, ধ্যান করার, ঠিক ঠিক করে সমস্ত দোষ, 32 প্রকার দোষ হয় পুজোতে। পুজো যখন করি সেখানে 32 প্রকার দোষ আছে। বলো 32 প্রকার দোষ মনে রেখে পুজো করা সম্ভব? তবে গিয়ে পুজো শুদ্ধ হবে এবং সেটা ফলবতী হবে, তাও বিলম্বে হবে, সেটাও তৎক্ষণাৎ নয়। আর এই শ্রবণে কোনো দোষ নেই, শুধু একটু মন দিয়ে শ্রবণ করতে হবে, ব্যাস। ভাগবত রসামৃতে যারা তৃপ্ত তাদের আর অন্য রসে পরিতৃপ্ততা নাই। ব্যাসদেব সমস্ত বেদান্তের সার সংগ্রহ করে ভাগবত রচনা করেছেন। সমস্ত বেদ ইতিহাসের সার হলো ভাগবতী কথা। দুটো সার আমরা এই কার্তিক মাসে গ্রহণ করেছি। এও বেদান্তের সার। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন আর্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহাৎ। গীতা অমৃত স্বরূপ, তারও আমরা সাহারা পাচ্ছি গুরুদেবের কৃপায়। আবার গুরুদেব লিখছেন যে এই ভাগবত, যা সমস্ত বেদান্তের, ইতিহাসের, পুরাণের, মহাকাব্যের সার, এই ভাগবত মহাপুরাণ। সর্ববেদেতি হাসানাম সারম সারম সমুদ্ধতম ভাগবত। ভাগবতী কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতেই ভক্তি চলে আসবে, ভক্তি মা কৃপা করবেন। কি অদ্ভুত জিনিস। অন্য কিচ্ছুর আর প্রয়োজন নেই। এতে না বিদ্যার প্রয়োজন, না পাণ্ডিত্যের প্রয়োজন, না কোনো অবস্থার প্রয়োজন, না না কোনো বুদ্ধিমত্তার প্রয়োজন। শুধু ভাগবতী কথা শ্রবণ যে কেউ করতে পারে, সবাই অধিকারী এই শ্রবণের। কারণ এই কলিযুগে জ্ঞান বৈরাগ্যের সামর্থ্য অত্যন্ত কম। তাই ভক্তির হরিগুণ গান, হরিগুণ গান। তাই ভক্তি মাতা বলছেন, হে নারদ, আমার 2 পুত্র জ্ঞান ও বৈরাগ্য মুমূর্ষু, তাকে জাগাবার একমাত্র উপায় নারদ মহারাজ পেলেন কোথা থেকে? না তাঁরই দাদাদের কাছ থেকে, তাঁরই গুরুদেবের কাছে। কে? না সনকাদি মহারাজ। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার বললেন ভাগবতী কথা শ্রবণ করা ওই মাকে। কে মা? সেই ভক্তি মা। তাকে যদি ভাগবতী কথা শ্রবণ করা হয়, ভক্তিমা তো পুষ্ট হবেনই হবেন, তার সাথে সাথে তার যে 2 পুত্র জ্ঞান ও বৈরাগ্য, তারাও যুবক হয়ে উঠবে। মানে আমাদের হৃদয়ে যে জ্ঞান বৈরাগ্য
মুমূর্ষ হয়ে আছে, ভক্তিমাতা পুষ্ট হবে, জ্ঞান ও বৈরাগ্য প্রকট হবে, কারণ এই ভাগবতে সব কিছু আছে। শুধু তাই নয়, এই ভাগবত শ্রবণ করলে আর অন্য কোথাও কোনো তীর্থস্থানেরও যাবার প্রয়োজন নেই, কারণ তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী তত্র সরস্বতী সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতোদারঃ অথা প্রসঙ্গঃ। সেই অচ্যুতের কথা, সেই কৃষ্ণ কথা, সেই ভগবানের কথা যেখানে হচ্ছে সেখানে সমস্ত তীর্থরা এসে ভাগবতী কথা শ্রবণ করতে আসেন। তাই এই গৃহ ভাগবতী কথায় সবাই এসে উপস্থিত হয়ে আছেন। যুগল কিশোর এসেছেন, হনুমানজি এসেছেন, সমস্ত তীর্থরা এসে হাজির, কারণ এখানে ভাগবতী কথা হচ্ছে। তোমাদের ওখানেও, কারণ তোমরা যদি অবশ্যই তোমরা যদি কি বলে স্পিকারে অন করে শ্রবণ করছো, তাহলে ওখানেও এসে উপস্থিত আছেন। আচ্ছা, যদি এয়ারপোর্টে হবে, হবে না বলে হ্যাঁ হবে, তাহলে তোমার মনে এসে উপস্থিত হবেন তারা। মিথ্যে নয়, সত্যি। তাই শুদ্ধ জায়গায় শ্রবণ করতে হয়, একটু বসে, যেখানে বাকিরাও এসে সেখানে অবস্থান করতে পারেন। শ্রী ভগবান যেমন নিত্য, তাহার কথাও, তাহার লীলা রূপ ধাম এও নিত্য। তাই সেই নিত্য কথা শ্রবণে মানুষের যে পরমার্থ লাভ হবে, আমরা যে অর্থের কথা, যে সেসব অর্থ তো ক্ষণভঙ্গুর, আজকে আছে কালকে নেই। কিন্তু পরমার্থ কখনো যতটুকু লাভ হয় ততটুকু মঙ্গলকর, তা কখনো ক্ষয় হয় না, তা কখনো ক্ষয় হয় না। এই কথা, কৃষ্ণ কথার আলাপের দ্বারা আমাদের সেই রসকে, ভক্তি রসকে জাগাতে হবে। পঞ্চভক্তি রসের কথা আমরা পড়বো, আসবো। ভাগবতী চেতনা উদ্বুদ্ধ হয়। তাই বললে শুধু শ্রবণ করলে হবে বলে না, না, এবার একটুখানি আরেকটু চাইছি। গুরুদেব বলছেন বেদের কথা, বেদান্তের কথা, শ্রোতব্য মন্তব্যাশ্চ নিধিধ্যানাশ্চ বলে আছেন এখানে। গুরুদেব বলছেন না, না, এই দুটোই করো, পরে নয় নিধিধ্যাসন করবে। কারণ নিধিধ্যাসন করতে গেলে সমস্যা খানিকটা, আচরণ করতে হয় না। তাই গুরুদেব বলছেন শ্রবণঃ শ্রোতব্যঃ কীর্তিতব্য মন্তব্য, মনন করো। শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রী বিষ্ণুর কথা শ্রবণ করতে হয়, কীর্তন করতে হয়। একটু কীর্তন করো। বলে শ্রদ্ধা নেই, ভালো লাগছে না, বলে থাক বা না থাক, আমার শ্রদ্ধা নেই, আমার তো ভালো লাগছে না কথা শুনতে, তাহলে তাহলে কি করব? তাহলে কি কালকে শুনবো, কালকে শ্রদ্ধা এসে যাবে? বলে না, শ্রদ্ধা বলে কাউকে তো চিনি না যে আসবে। বলে না, না, শ্রদ্ধা থাক বা না থাক, মন লাগুক বা না লাগুক, মন খিচখিচ করুক, বাজে লাগুক, জঘন্য লাগুক, তেতো লাগুক, বলে শ্রবণ করো। শ্রদ্ধা ভক্তি থাক বা না থাক, আদিতে শ্রবণ বাঞ্ছনীয়, গুরুদেব লিখছেন। শ্রবণ করতে করতেই শ্রদ্ধাও জন্মাবে, ভক্তিও আসবে, সবকিছু আস্তে আস্তে সেই শ্রবণের দ্বারাই সবকিছু আমার হৃদয়ে প্রবেশ করবে। এই কৃষ্ণ কথাতেই বল, বীর্য, শ্রেয়, কান্তি, তুষ্টি, পুষ্টি সব আছে। কারণ শ্রী ভগবান যে অনন্ত শক্তিমণ্ডিত, তাই তার অমৃতময় কথাতেও সর্বশক্তি বিরাজ করছে। তাই অন্য কোনো শক্তির আরাধনারও আর প্রয়োজন নেই, শুদ্ধ ভাগবতী শ্রবণেই আমাদের সব কিছু প্রাপ্তি হওয়া সম্ভব। কি অদ্ভুত, কি সরল। তাই গুরুদেবের শ্রীচরণে, রাতুল চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রার্থনা, হে প্রভু, তুমি এই মন্দমতিকে সুমন্দমতি করো,
সুমন্দমতি, মন্দমতিকে সুন্দর করো। সুমন্দমতিও যে অহংকার স্বরূপ, তাকে তুমি ভাঙো চোখের জলে। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সেই অহংকার ডোবাও, এই উপদ্রুতপূর্ণ জীবন, মন্দ ভাগ্যকেও আমাদের মধ্যে সেই পুরুষকার আনো, যাতে এই মন্দ ভাগ্যকেও জয় করে পুরুষকার আমাদের চেষ্টা দ্বারা আমরা ভাগবতী কথা শ্রবণ করতে পারি। তুমি সহায় হও প্রভু, আর আমাদের উপদ্রুত জীবনকে শান্ত করে তোমার কথা আমাদের শ্রবণ করাও। এসো আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি বারবার। আমাদের তো সামর্থ্য নেই যে আমরা যেন এই গোটা কার্তিক মাস, কেন এই দাসের একটা অনুরোধ যে কার্তিক মাসই কেন হবে, অঘ্রাণ মাস এলে কি কার্তিক মাস ফুরে যাবে? বলে না না, বছরের 12টা মাসই যেন কার্তিক মাস হয়, বছরের 12টা মাসই যেন কার্তিক মাস হয়। মাসের মধ্যে ভগবান তো অগ্রহায়ণ মাস, তো অগ্রহায়ণ মাসও তো ভালো। অগ্রহায়ণ মাস ভগবান বলছে, তো বলেছেন আমি অগ্রহায়ণ মাস। এই অঘ্রাণ মাসে কেন বাদ যাবে? অঘ্রাণ মাসেও আমরা শ্রবণ করবো। তাই আমাদের যেন কোনো মাসই বাদ না যায়, সব মাসই কার্তিক মাস, সব মাসই ভগবানের মাস, সমস্ত মাসই ঠাকুরের মাস। তাই প্রভু কৃপা করো যে আমাদের সব ক্ষণই যেন কৃষ্ণময় হয়ে যায়, কথাময় হয়ে যায়। হ্যাঁ, তাহলে তাতে আমাদের কি হলো না হলো আমাদের সেদিকে তাকানোর দরকার নেই। ঠাকুরের শ্রীচরণে এই প্রার্থনা নিয়ে আজকের সৎসঙ্গ এখানেই সমাপ্ত হোক। ঠাকুর বলেছেন যে ভাগবতী কথা শ্রবণের পরে যে শ্লোকগুলো করাতে সেগুলো করব। মাঝে মাঝে আমরা চতুশ্লোকী ভাগবত পাঠ করব। বংশী বিভূষিত করান্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुं तं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महपुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठारिजवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधाव वन्दे महपुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मन्न देवाय गो ब्राह्मन्न हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরি ওম। অর্ঘ বাবা বলবে কিছু, বলো।